নমস্কার সবাইকে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা নতুন একটি জিনিস নিয়ে এসেছি। তো আজকের ক্লাস হবে অ্যাসিডিটির উপরে। তো যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, আপনারা যে কোনো কাজই করেন না কেন, নিজের শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই করতে পারবেন না। তো আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি। এই গ্যাস বা অ্যাসিডিটি থেকে অনেক রোগ হয়, প্রায় যত রোগ আছে অ্যাসিডিটি থেকেই হয়। তো আমরা আজকে দেখাবো কিভাবে আমরা পেটটাকে ওয়াশ করবো অ্যাসিডিটি না হওয়ার জন্য। তো এই হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। তো আমরা যেসব জিনিস খাই সব কিন্তু এই মুখ দিয়ে গিয়ে তারপর এখানে স্মল ইনস্ট্যান্ট এবং লং ইনস্ট্যান্টে রয়েছে ক্ষুদ্রতন্ত্র এবং বৃহতন্ত্র দিয়ে আমাদের বায়ু দিয়ে সব খাবার বেরিয়ে যায়। তো আমরা যখনই গ্যাস হয় তখনই কিন্তু আমাদের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আজকে বমনদূতিটা দেখাবো ছাত্রদের। বমনদূতি করতে হলে, অ্যাসিডিটি ঠিক করতে হলে কী করতে হবে, প্রথমে জল খেতে লাগবে আনুমানিক 4 থেকে 5 লিটার বা 2 লিটার জল খেয়েও আপনারা পারবেন। এইভাবে বসে উপুড় হয়ে বসে জল পান করবেন। এগুলো দিয়ে পেটের মধ্যে যাবে, এগুলোকে আমরা বাইরে গিয়ে ওয়াশ করে বের করে দেবো। একদম ইজি প্রসেস, সবাই কিন্তু করতে পারবেন। জল খাবেন সকালবেলা, বাইরে যাওয়ার পর ল্যাট্রিন বাথরুম করার পর, তারপর জলটা বেশি করে খাবেন। একটু উষ্ণ গরম জল হলে খুব ভালো হবে। এবার আমরা বাইরে গিয়ে ওয়াশ করার সিস্টেমটা দেখাবো। এই জায়গা থেকে পেটের নিচে থেকে আমরা জলগুলো বেরিয়ে এইভাবে আসবো, ঠিক আছে? এবার ওয়াশ আমাদের কোথায় রয়েছে, জলটা এই জায়গায় রয়েছে। আমি যখন এখান থেকে মুখটাকে নিচে নিয়ে যাব তখন কিন্তু সমান জায়গায় এসে পড়বে। তারপর কারো যদি না হয়, হাত দিয়ে আলজিটা একটু ধাক্কা দিলে কিন্তু জলটা আসবে। তো বমনদূতি আমরা করলাম, আপনারা দেখলেন। বমনদূতি করার ফলে আমাদের পেটের মধ্যে যেসব অ্যাসিড বা গ্যাস থাকে ওই গ্যাসগুলো কিন্তু জলের সঙ্গে বেরিয়ে এসেছে। তারপর আমরা আনুমানিক 3 থেকে 5 মিনিট কপালভাতি প্রাণায়াম করব। স্ট্রোক দিয়ে কপালভাতি প্রাণায়াম। তখন কি হবে, একদম নিচের যে গ্যাস আছে এই গ্যাসটা কিন্তু ঠিক হয়ে যাবে। কপালভাতির আমরা আনুমানিক 500টা স্ট্রোক 5 মিনিটের মধ্যে দিয়ে দেব। দেখবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণরূপে আপনাদের ঠিক হয়ে যাবে। তো সবাইকে অনুরোধ রাখবো, এই যৌগিক ক্রিয়ার মাধ্যমে নিজেদের শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন এবং করবেন। আর যদি কারোর কোনো এক্সপিরিয়েন্স বা কিছুর প্রয়োজন পড়ে, সহযোগিতার প্রয়োজন পড়ে, তাহলে আমাকে ফোন করবেন, যোগাযোগ করবেন। আমি কিন্তু বিস্তারিত আপনাদের সহযোগিতা করবো, বলে দেবো। ধন্যবাদ সবাইকে।